সিলেটের নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেটের আয়োজন সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন। আজকে দিনব্যাপী কি কি আয়োজন রয়েছে আর কেমন বাংলাদেশ দেখতে চান যারা শ্রদ্ধা জানাতে এসেছেন? আমি এখন রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আসলে যে পুষ্পস্তবক অর্পণের যে আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগেই এখানে সমাপ্ত হয়েছে। একটু জানিয়ে দিতে চাই, সকাল 9টা থেকেই শুরু হয়েছে এবং প্রথমেই এখানে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা সংসদ এবং তারপর বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ আমরা দেখেছি বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর অধিদপ্তরের লোকজন এখানে এসেছেন, সাধারণ মানুষ এসেছেন এবং আমরা দেখেছি বাসদ ছাত্রফ্রন্ট সহ বাম রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তারা কিন্তু এখানে মিছিল সহকারে এসেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন। তো আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, তারা বলেছেন যে আসলে মূলত এই যে গণতান্ত্রিক চেতনা ছড়িয়ে দিতে এই যে যারা বুদ্ধিজীবী, যারা শহীদ হয়েছেন কিংবা মুক্তিযোদ্ধা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি, বাংলাদেশ পেয়েছি এবং এরপরও এই দেশে আঘাত এনেছে স্বৈরাচার কিংবা স্বেচ্ছাচারিতা, সেসবের অবসান তারা চান এবং এমন একটা আসলে পরিস্থিতি তৈরি করতেন যাতে গণতন্ত্র থাকে সবার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাক স্বাধীনতা থাকে, সম অধিকার থাকে, সেই বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন মুক্তিযোদ্ধারা কিংবা শহীদ বুদ্ধিজীবীরা দেখেছেন তার প্রতিফলন যেন বারবার ফিরে আসছে। তো এছাড়াও আরেকটি বিষয়, এখানে সিলেট সহ সারা দেশে যে সকল স্মৃতি জড়িত স্থান রয়েছে শহীদ বুদ্ধিজীবীদের এবং বীর মুক্তিযোদ্ধাদের কিংবা মুক্তিযুদ্ধের গণকবর কিংবা বিভিন্ন ধরনের বধ্যভূমি যেগুলো আসলে অনাদরে অবহেলায় পড়ে রয়েছে সেগুলো আসলে সংরক্ষণের তাগাদা আমরা দেখেছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে চেয়েছি তাদের কাছে, তারা বলছেন যে আসলে এই নতুন বাংলাদেশে বদলে যাওয়া বাংলাদেশে তারা চাইছেন যে সকলের অধিকার নিশ্চিত হোক, তার পাশাপাশি আমাদের যে গৌরব গাথার যে ইতিহাস বীর মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী কিংবা বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো সেগুলো যেন আসলে সংরক্ষণ করা হয়, সেই দাবিও আসলে নতুন প্রজন্ম এখানে করেছেন। তো সবকিছু মিলিয়ে আরো নানা আয়োজন রয়েছে দিনব্যাপী প্রশাসনিকভাবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সকাল থেকে পুষ্পস্তবক অর্পণ প্রথম পর্ব শেষ হয়েছে, কিছুক্ষণ পর হয়তো আরো কিছু সংগঠন এসে পুষ্পস্তবক অর্পণ করবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের আয়োজনের সর্বশেষ। ধন্যবাদ প্রত্যুষ।